ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বললেন, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। ছেলে বললেন, তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন, আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুরছি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা আরও কত কি। মা বললেন, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। ছেলে বললেন, আহ থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে? না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমাদের অনুরোধ ছিল। মা বললেন, আচ্ছা তুই চাইলে তাই হবে। ছেলে বললেন, ধন্যবাদ মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে মা। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা আর ছেলে। মা এবার নীরবতা ভাঙলেন। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। ছেলে বললেন, মা তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়িটি থামলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, মা এবার তো নামো, এটাই তো ওই বৃদ্ধাশ্রম, বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলা দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। দরজায় গিয়ে কলিং বেলে বাজানোর পর টিং টং করে আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে সেখান থেকে আওয়াজ এলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতে চমকে গেলেন মা। আরে, ওই তো আমার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে তো কখনো দেখিনি। এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। সকলে মিলে বললে, শুভ জন্মদিন মা। তখন মা বললেন, তুই অনেক বড় হয়ে গেছিস। মা কান্না ভেজা কণ্ঠে বললেন, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখনি? বাবার নামে রেখেছি যে। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে। মা বললেন, তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন, নে, এটার আর দরকার হবে না। আসলে এটা ইঁদুরের বিষ। চিন্তা করছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ছেলে বললেন, ধুর মা, কি যে বলো, আজকের ঘুমটা সত্যি আরামের হবে, ঘুমের ওষুধ আর খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। গল্পটি সংগৃহীত। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।